রাজশাহী বিভাগের ৮ জেলায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ১৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে ৪ ঘন্টা। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং এর প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। সো আলটিমেটলি এটার জন্য আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে তীব্র দাবদাহের সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তীব্র গরমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত রোগী। বাচ্চার ঘাম বসে যায়, ঠান্ডা বসে যায়, মনে করেন নিউমোনিয়া হয়েছে।